পেঁয়াজও অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, বাট একবার এইভাবে তৈরি করে দেখুন। একবার খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ে ইজিভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। মাত্র অল্প কয়টা উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা খুব সহজে কম সময়ে তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে মুচমুচে পেঁয়াজু রেসিপি। তো মুচমুচে পেঁয়াজু রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কি নিয়েছি আপনাদের বলে দিই। তো এখানে আমি প্রথমেই নিয়েছি কিছু কুচানো পেঁয়াজ। এখানে আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি আর মুসুরির ডাল কাঁচা ঝাল কুচি। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির ভিতর এখন পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। তো আমি অল্প কিছু বানাবো, এ কারণে আমি অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে অবশ্যই পেঁয়াজটা নিয়ে নেবেন, কেননা এখানে পেঁয়াজের জন্য পেঁয়াজটাই বেশি ইম্পর্টেন্ট। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের যে দলা দলা একসাথে লেগে থাকে অনেক সময়, সেটাকে ভেঙে নিচ্ছি। এরপর এর ভেতর বাকি মশলাগুলো অ্যাড করব। মশলা দেওয়ার আগে আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, 1/2 চামচের মতো লবণ, এটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর এগুলোকে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এখনই কিন্তু পানি দিয়ে মাখানো যাবে না, পানি দিয়ে মাখালে ভালোভাবে একটা ব্যাটার তৈরি হবে না, এ কারণে আমি পানিটা পরে ব্যবহার করব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এই পেঁয়াজুটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, খুবই মুচমুচে হয়। এটা অনেক সময় পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন, নরম হবে না। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এই পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নেব। আমি যেভাবে তৈরি করে নিচ্ছি এই পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজের মিশ্রণটা, তা আপনারা ঠিক সেই একইভাবে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজুটা অনেকটা মুচমুচে হবে। আর সেই মুচমুচে ভাবটা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে। অনেক সময় পেঁয়াজু বানানোর সাথে সাথে মুচমুচে ভাবটা চলে যায়, নরম হয়ে যায়, এক্ষেত্রে সেটা হবে না। এখন দিয়ে দিচ্ছি আমি মসুরির ডাল। এই ডালটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, আর বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে দিতে হবে। এইখানে এই ডালটা দেওয়ার কারণ কি, যাতে এই পেঁয়াজুটা বেশি মুচমুচে হয় আর অনেকটা সময় ধরে মুচমুচে থাকে। ডালটা দেওয়ার জন্য মুচমুচে ভাবটা কিন্তু অনেকটা সময় ধরে থাকবে, এই কারণে আমি এখানে ডালটা ব্যবহার করেছি। আর মাঝে মাঝে গালে পড়লে অনেক টেস্ট লাগবে। তো আমার পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে ছোট ছোট করে নিয়ে আমি গরম করে রাখা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। অনেকেই ডাল বেটে পেঁয়াজু তৈরি করে, সেক্ষেত্রে অনেকটা শক্ত মনে হয়, কিন্তু এই পেঁয়াজুটা শক্ত হবে না, আবার মুচমুচে হবে। আর খেতে টেস্টের তো কোনো সীমা নেই। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এটা 4 মিনিট পর আরেক সাইড কিন্তু উল্টে দিচ্ছি।
তো আমার এগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি পরবর্তী পাশ হওয়ার জন্য অপেক্ষা করব আরও 4 মিনিটের মতো। তো ফিরে আসলাম, পরবর্তী পাশ হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর এখন কিন্তু এটা নরম নেই, মুচমুচে হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ছোট ছোট টিপস ফলো করে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে দারুণ হবে। তো আমরা ইফতারেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারি, তাতে ইফতারটা আরও আনন্দপূর্ণ হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো আমি এইভাবে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। তো এগুলো এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম পেঁয়াজু খেতে তো অনেক মজা লাগে, কিন্তু এই পেঁয়াজুটা ঠান্ডা হয়ে গেলেও খুবই টেস্ট লাগবে। তখন এগুলো নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রেসিপিটার কতটা পারফেক্টলি হলো আপনাদের আরেকবার দেখিয়ে দিই, একটা পেঁয়াজু ভেঙে। তো দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।